আজ রাতে ফ্রান্সে অনুষ্ঠিত একটি জমজমাট আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল 1-1 গোলে তিউনিসিয়া দলের বিপক্ষে ড্র করেছে। ম্যাচটি শুরু হওয়ার আগে থেকেই দুই দলের ভক্তদের মধ্যে ছিল দারুণ উত্তেজনা, বিশেষ করে ব্রাজিলকে ঘিরে। কারণ কার্লো আনচেলত্তির দল বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি কেমন এগোচ্ছে সেটা জানার জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরুর প্রথম 20 মিনিট পর্যন্ত ব্রাজিল বলের দখল নিয়ন্ত্রণে রাখলেও তিউনিসিয়ার রক্ষণ দেয়াল ভাঙা ছিল বেশ কঠিন। তিউনিসিয়া তাদের ডিফেন্স গভীরভাবে সামলিয়েছে, আর সামনে ছিল মাত্র দুইজন আক্রমণভাগের খেলোয়াড় যারা সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে উঠে যাচ্ছিল। সেই সুযোগটাই বড় সমস্যায় ফেলে দেয় ব্রাজিলকে। 23তম মিনিটে দ্রুত গতির এক কাউন্টার অ্যাটাকে তিউনিসিয়াকে এগিয়ে দেয় হাজেম মাস্তরি। বাম দিক থেকে এগিয়ে এসে তিনি বক্সের একটু আগে থেকে নেওয়া শটে ব্রাজিল গোলকিপারকে পরাস্ত করেন। গোলটি ছিল সম্পূর্ণভাবে মুহূর্তের ঝলক, যা ব্রাজিল রক্ষণভাগকে একদম অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলে। দর্শকরাও তখন অবাক, কারণ খেলার গতির সঙ্গে গোলটা একেবারেই মেলেনি। তবে ব্রাজিল হাল ছাড়েনি। গোল খাওয়ার পর থেকেই তারা আরও সংগঠিত হয়ে আক্রমণে ওঠে। ভিনিসিয়াস রদ্রিগো এস্তেভাও বারবার তিউনিসিয়ার ডিফেন্স কাটার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে শট বা ফাইনাল থার্ডে পাস ঠিকঠাক হচ্ছিল না। হাফ টাইমের ঠিক আগে আসে ব্রাজিলের সমতার গোল। বিআর চেকের মাধ্যমে তিউনিসিয়ার ডিলার ব্রোনের হাতে বল লাগায় রেফারি পেনাল্টি দেয়। সেই পেনাল্টি থেকে ব্রাজিলকে সমতায় ফিরিয়ে আনেন মাত্র 18 বছর বয়সী সুপার ট্যালেন্ট এস্তেভাও। ঠান্ডা মাথায় করা তার নিখুঁত শট ব্রাজিলকে ম্যাচে ফেরায় এবং দলকে নতুন শক্তি যোগায়। দ্বিতীয়ার্ধে নেমেই ব্রাজিল তিউনিসিয়ার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। পুরো অর্ধ জুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল তাদের পায়ে, কিন্তু যত আক্রমণই তৈরি হোক, গোল করার ক্ষেত্রে সেই ধারালো ভাবটা দেখা যাচ্ছিল না। সুযোগ তৈরি হলেও ফিনিশিং বেশ হতাশাজনক। এভাবেই শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটি 1-1 গোলে ড্র করে এবং মাঠ ছাড়ে।